উত্তরায় মোবাইল জার্নালিজম বিষয়ক বেসিক প্রশিক্ষণ এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। রাকিব ইদ্রিসের তথ্যচিত্রে বিস্তারিত। উত্তরায় মোবাইল জার্নালিজম বিষয়ক বেসিক প্রশিক্ষণ এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২১ জুন রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের ভূতের আড্ডা রেস্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোস্তফা জামান, সদস্য সচিব, ঢাকা মহানগর উত্তর বিএনপি। প্রধান অতিথির বক্তব্যে হাজী মোস্তফা জামান বলেন, আমাদের জন্য কাজ করতে অনেক সুবিধা হয়। আমরা এটা আশা করব কিছু কিছু দুই একজন সাংবাদিকের জন্য আমরা পুরো সাংবাদিক সমাজকে আমরা সহযোগ করতে চাই না। আমাদের পার্টির মধ্যে আমি বিভিন্ন সময় বক্তব্য বলে থাকি, ২-৫ কর্মীর জন্য বিশাল বিএনপি কিন্তু এটা দায়িত্ব আমরা নিতে পারি না, এবং এটা আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য। আমি ২-৫ সাংবাদিকের ভুল করেই থাকে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আফাজ উদ্দিন আফাজ, যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি। এ সময় তিনি বলেন, পরিচ্ছন্ন সমাজ বিনির্মাণ করতে হলে সেখানে রাজনীতিবিদের যে রকম ভূমিকা রয়েছে, পাশাপাশি পুলিশেরও ওরকমই ভূমিকা যদি থাকে, সাংবাদিকদেরও থাকে, তাহলে আমি মনে করি সমাজ কখনো যেটাকে বলে মানুষের বসবাস অনুপযোগী এবং ভালো সমাজ হবে যদি আমরা সবাই একসাথে কাজ করি। প্রধান আলোচক ছিলেন মোহাম্মদ হিলাল তালুকদার, সভাপতি, বাংলাদেশ দোকান মালিক সমিতি উত্তরা জোন। অনুষ্ঠানটি উদ্বোধন করেন শেখ মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত ডিআইজি, বাংলাদেশ পুলিশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা প্রেস ক্লাবের সভাপতি আলাউদ্দিন আল আজাদ এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম। এছাড়াও উত্তরা প্রেস ক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সভাপতির বক্তব্যে দৈনিক মহাযুগ পত্রিকার সম্পাদক ফরিদ আহমেদ নয়ন বলেন, সাংবাদিকদের কল্যাণে আমরা সবসময় রাজনৈতিক নেতৃবৃন্দকে পাশে চাই। বেসিক মোবাইল জার্নালিজম প্রশিক্ষণ ও ঈদ পুনর্মিলনী উপলক্ষে আমাদের আয়োজনে যারা সম্মানিত অতিথি হিসেবে এসেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। দুপুরে আপ্যায়নের পর মোবাইল জার্নালিজমের বেসিক প্রশিক্ষণ প্রদান করেন সাব্বির আহমেদ, মোজো এডিটর ইন চিফ, বাংলাদেশ টাইমস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টঙ্গী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল।